ভর সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত যুবকের নাম আমির হোসেন মণ্ডল। এই ঘটনায় ইতিমধ্যেই প্রসেনজিৎ সরকার সহ দুজনকে আটক করেছে বনগাঁর গোপালনগর থানার পুলিশ। পরিবারের দাবি, সন্ধ্যায় গোপালনগরের চৌবেরিয়ার বাড়িতেই ছিলেন আমির। তখনই তাকে ডেকে নিয়ে যায় কয়েকজন। পরে তাকে মাথায় গুরুতর আহত অবস্থায় শ্মশান বাজারে পড়ে থাকতে দেখেন অনেকে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দোষীদের গ্রেফতারের দাবিতে প্রথমে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। পরে যথাযথ তদন্তের আশ্বাস মিলতে অবরোধ প্রত্যাহার করে নেন তারা। এই ঘটনায় যুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃত আমিরের পরিবার। বলছে তোর ভাইকে মেরে ওখানে ফেলে রেখেছে, দেখ 28 নম্বর বাস স্ট্যান্ডের সামনে। আমি ওখানে এসেছি, এসে দেখি তখন আমার ভাই নেই, ওখানে রক্ত। তারপর ফোন গেল যে তোর ভাইকে চৌবেড়ির তাপই ডাক্তারের কাছে নিয়ে গেছে। এসে দেখি তাপই ডাক্তার এখানে শোয়ানো আছে, কোনো সাড়া শব্দ নেই আমার ভাইয়ের।